আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজ আমি আলোচনা করব যেসব কাজ নেক আমল নষ্ট করে। আসুন আমরা জেনে নিই। নেক আমল পরকালীন জীবনের মূলধন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের বড় মাধ্যম। আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর ভয়ে সর্বদা আল্লাহর অনুগত হয়ে চলার চেষ্টা করে। কখনো ভুল ত্রুটি হয়ে গেলে তওবা করে, নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করে। আখেরাতের শান্তি ও সফলতা লাভে বান্দার কবুলযোগ্য আমলের বিকল্প নেই। কিন্তু জীবনে চলার পথে নিজের ইচ্ছা ও অনিচ্ছায় এমন কিছু পাপ সংগঠিত হয় যা খাঁটি কবুল হওয়া আমলগুলোকে নষ্ট করে দেয়। সেজন্য একজন মুমিনের উচিত এমন কোনো কাজে না জড়ানো। আমার এই ভিডিওটিতে আমল বিনষ্টকারী পাপ নিয়ে আলোচনা করা হলো। তো চলুন জেনে নিই। আল্লাহর সঙ্গে শিরক করা, এক আল্লাহর সঙ্গে অন্য কাউকে শিরক করা, যা নিজের জীবনের সব আমলকে নষ্ট করে দেয়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঘোষণা করেছেন, আপনার প্রতি ও আপনার পূর্ববর্তীদের প্রতি এই মর্মে ওহী পাঠানো হয়েছে যে যদি আল্লাহর সঙ্গে শরীক স্থির করেন তাহলে আপনার কর্ম নিষ্ফল হবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের একজন হবেন। সূরা জুমার আয়াত 65। লোক দেখানো আমল, আল্লাহ ছাড়া অন্যের জন্য আমল করা, যারা আমলের বিনিময়ে শুধু পার্থিব জীবনের সুখ শান্তি যশ খ্যাতি প্রত্যাশা করে। লোক দেখানো মনোভাব নিয়ে কাজ করে, এমন আমল তার জীবনের সব নেক আমল বিনষ্ট করে দেবে। আল্লাহ বলেন, যে কেউ দুনিয়ার জীবন ও তার শোভা কামনা করে, দুনিয়াতে আমি তাদের কাজের পূর্ণ ফল দান করি এবং সেখানে তাদের কম দেওয়া হবে না। তাদের জন্য আখেরাতে আগুন ছাড়া অন্য কিছু নেই এবং তারা যা করছিল আখেরাতে তা নিষ্ফল হবে, আর তারা যা করত তা ছিল নিরর্থক। সূরা হুদ আয়াত 15-16। দান করে খোটা দেওয়া, কাউকে কোনো কিছু দান করে খোটা দেওয়া কিংবা অনুগ্রহ প্রকাশ করা, এটি একটি মন্দ অভ্যাস যা সমাজের দৃষ্টিতে অত্যন্ত ঘৃণিত। কিন্তু কেউ যদি এ কাজ করে বসে তাহলে তার জীবনের নেক আমল বাতিল হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, দানের কথা বলে বেরিয়ে এবং কষ্ট দিয়ে তোমরা তোমাদের দানকে ওই ব্যক্তির মতো নিষ্ফল করো না যে নিজের সম্পদ লোক দেখানোর জন্য ব্যয় করে থাকে এবং আল্লাহ ও আখিরাতে ঈমান রাখে না। ফলে তার উপমা হলো এমন একটি মসৃণ পাথর যার উপর কিছু মাটি থাকে, তারপর প্রবল বৃষ্টিপাত সেটাকে পরিষ্কার করে দেয়। যা তারা উপার্জন করেছে তার কিছুই তারা লাগানোর ক্ষমতা রাখে না, আর আল্লাহ কাফির সম্প্রদায়কে হিদায়াত করেন না। সূরা বাকারা আয়াত 264। কাউকে আল্লাহ তোমাকে ক্ষমা করেন না বলা, ভুলে কিংবা রাগের বশবর্তী হয়ে কারো মন্দ কাজ দেখে এ কথা বলা যে আল্লাহ তাআলা তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। কাউকে ক্ষমা করা বা না করার অধিকার একমাত্র পরাক্রমশালী আল্লাহ তাআলার, তাই এমন কথা বলা অমার্জনীয় অপরাধ। জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি বলল, আল্লাহর শপথ, আল্লাহ অমুক লোককে মাফ করবেন না। আর আল্লাহ তাআলা বলেন, সে লোককে যে শপথকে বলে যে আমি অমুককে মাফ করব না, আমি তাকে মাফ করে দিলাম এবং তার আমল নষ্ট করে দিলাম। সূত্র সহিহ মুসলিম, হাদিস নম্বর 6575। ইচ্ছাকৃত আসরের নামাজ ছেড়ে দেওয়া, মুমিনের কাছে 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব অপরিসীম। প্রকৃত মুমিন কোনো নামাজ ছাড়তে পারে না। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ তাআলা আসরের নামাজের ব্যাপারে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহ বলেন, তোমরা নামাজের প্রতি যত্নবান হবে, বিশেষত মধ্যবর্তী আসরের নামাজের প্রতি, এবং আল্লাহর উদ্দেশ্যে তোমরা দাঁড়াবে বিনীতভাবে। সূরা বাকারা আয়াত 238। কেউ যদি ইচ্ছাকৃত আসরের নামাজ ছেড়ে দেয় তাহলে তার আমল বিনষ্ট হয়ে যায়। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমল বিনষ্ট হয়ে যায়। সূত্র সহিহ বুখারী, হাদিস নম্বর 553। কথা অথবা কাজের মাধ্যমে আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদাররা,
তোমরা নবীর কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বর উঁচু করো না এবং নিজেদের মধ্যে যেভাবে উচ্চস্বরে কথা বলো তার সঙ্গে সেরূপ উচ্চস্বরে কথা বলো না, এ আশঙ্কায় যে তোমাদের সব কাজ বিনষ্ট হয়ে যাবে অথচ তোমরা উপলব্ধিও করতে পারবে না। সূরা হুজরাত আয়াত 2। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে ওঠা বসা বা যাতায়াত করত তাদের এ আদব কায়দা ও শিষ্টাচার শিক্ষা দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য ছিল নবীর সঙ্গে দেখা সাক্ষাৎ বা কথাবার্তার সময় যেন ঈমানদাররা তার সম্মান ও মর্যাদার প্রতি একান্তভাবে লক্ষ্য রাখেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, আর তোমরা তোমাদের আমল বিনষ্ট করো না। সূরা মুহাম্মদ আয়াত 33। মহান আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন।